ভেজাল গুড় তৈরির কারখানায় হানা, আটক এক কারবারি, উদ্ধার প্রচুর ভেজাল গুড়। বড়সড় সাফল্যের মুখ দেখছে রানাঘাট পুলিশ জেলা। রসগোল্লার পচা রস সংগ্রহ করে দীর্ঘদিন ধরে শিমুরালির সুতারগাছি এলাকায় অবৈধভাবে কারবার করছিলেন এক অসাধু ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা সন্ধ্যায় হানা দেয় সেই কারখানায়। সেখান থেকে উদ্ধার 24 টিন পচা রসগোল্লার উচ্ছিষ্ট অংশ, 267 টিন ভেজাল গুড়। আটক এক রাজেশ কুমার সাউ। অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে রসগোল্লার রসের পচা অংশ শিমুরালি সুতারগাছির এই কারখানায় নিয়ে এসে কেমিক্যালের সাহায্যে নকল গুড় তৈরি করে আসছিল দীর্ঘদিন ধরে রাজেশ সাউ নামের এক ব্যক্তি। এদের কোনো রকম ফুড সেফটি লাইসেন্স, পাশাপাশি অগ্নি নির্বাপন সংস্থার কাগজপত্র ছিল না। এই সমস্ত নকল সামগ্রী থেকে শিশুদের তৈরি বিভিন্ন রকম লজেন্স সহ বিভিন্ন রকমের খাবার তৈরি হতো। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকেই উদ্ধার এই বিপুল পরিমাণ সামগ্রী। এই সমস্ত কেমিক্যাল শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে এমনটাই জানালেন ডিএসপি ডিএনটি লক্ষ্মীনারায়ণ দে মহাশয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ধরনের কেমিক্যালযুক্ত খাবার খেলে শিশুদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। অবিলম্বে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া উচিত। সুতারগাছি, শিমুরালি সুতারগাছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ফ্যাক্টরি কাম বাড়ি, ওর এখানে এই যে কাঠ লাগানো আছে, এই যে মানে চেরাই কাঠ, যেটা ওই ফ্যাক্টরিতে মানে পচা পচা মানে মিষ্টির দোকানের যে গাদ, মানে যেটাকে মানে সুগার সিরাপ বলছে, মানে মিষ্টির দোকানে পোড়া পচা গাদটা এরা এনে মানে যেটা গুড় তৈরি করছে, যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয়, মানে আখ থেকে হয়। তো সুগার ক্যান থেকে আখ না করে এরা মিষ্টি দোকানের পচা গাদ থেকে, মানে ও থেকে সুগার ক্যান থেকে মানে গুড় না করে ওরা এই বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে, সেটা থেকে আপনার পচা মানে রস এনে, মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে, যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে আস্তে। এবং সেটা হচ্ছে কি যে অ্যাডাল্টারেট দিচ্ছে, তাতে কেমিক্যাল দিচ্ছে, যেটা মারাত্মক ব্যাপার। ওতে পচা গুড় তো বটেই, পচা রস তো বটেই, প্লাস কেমিক্যাল দিচ্ছে, দিয়ে গুড়টাকে পুরো আমরা যে মানুষে খাচ্ছে, মানুষের জন্য এটা ইনজুরিয়াস টু হেলথ, টু মাচ ইনজুরিয়াস টু হেলথ। এটা হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড হচ্ছে, পয়জনাস হচ্ছে, এবং এদের কোনো লাইসেন্স নাই, কাগজপত্র নাই, ফুড সেফটি লাইসেন্স নাই, ফায়ার লাইসেন্স নাই, কিছুই নাই। যার ফলে এরা এই অ্যাডাল্টারেশনের জন্য এখানে এরা প্রচণ্ডভাবে মানুষকে ঠকাচ্ছে, যে গুড় বলে চালাচ্ছে, এটা একটা ঠকানো বটে। আর অ্যাডাল্টারেটেড গুড় মানে ভেজাল গুড়। স্যার, কজন আটক হলো? একজনকে আমরা আপাতত আটক করেছি। কোন কোন গ্রাউন্ডে স্যার এই গ্রাউন্ডেই হচ্ছে? হ্যাঁ, চিটিং, অ্যাডাল্টারেশন আর ফুড সেফটি ভায়োলেশন করছে। স্যার, নাম কি স্যার? যে আটক হয়েছে ওর নাম হচ্ছে, নামটা কি? রাজেশ। স্যার, কত দিন গুড় এই পর্যন্ত বাজেয়াপ্ত? প্রায় আপনার কাঁচা যেটা রস, যেটা মানে মিষ্টির দোকান থেকে যে সিরাপটা মানে রস মানে পচা যে রসটা আনছে, সেটা প্রায় 24 টিন। আর যেটা তৈরি ওরা করেছে সে তো অনেক, প্রায় 267 টিন মতো। সেদিকে কোনো রকম ফুড লাইসেন্স ছিল না? না, কোনো ফুড লাইসেন্সও নেই, ঠিক আছে, ও ফায়ার লাইসেন্স নাই। আর মানে ওদের যেটা হচ্ছে আদার্স যে কাগজপত্র থাকার কথা সেগুলোও নাই। আর সেটা হচ্ছে বড় হচ্ছে মানে অ্যাডাল্টারেশন, মানে গুড়কে গুড় মানে আখের রস থেকে যেটা আমরা গুড় করি সেটা না করি, ওরা মিষ্টির দোকানে পচা রস থেকে গুড়। স্যার, এর আগেও তো স্যার এরকম হয়েছে স্যার, দীর্ঘদিন ধরে ব্যবসাটা চলছে, এরা কেন করতে পারেনি কিছু বিষয়টা কি বুঝতে পারলাম স্যার? এর আগেও তো এরকম রেড হয়েছে, এর আগেও প্রায় 5-6 বার রেড হয়েছে। আর সেটা মানে আমরা ডিবি, আমরা তো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আমাদের বড় সাহেবের অর্ডার মতো আমরা এসেছি। হ্যাঁ, অর্ডারে এসে আমরা এটা মানে ধরলাম। নাম পর্যন্ত স্যার, নামটা? আমি ডিএসপি ডিবি। ও, তোমাকে ভাই অ্যারেস্ট করলো কেন? তোমাকে অ্যারেস্ট করলো কেন ভাই? ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না, কথা বলবেন না। কই আরে দাঁড়া, ওই অফিসার আসুক। এই অফিসার অনুভব ওনাকে নিয়ে চলো। হ্যাঁ, না ওর কাছে